সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি। আজকে রান্না করব বড় সাইজের পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি, অনেক বড়। এটা হলো একটা টুকরোই হবে 1 কেজি মতো আর কি। এটা বড় সাইজের মাছ এনেছিল, তো আমি বড় বড় পিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে রান্না করব। বের করে কি করছি, আমি সামান্য একটু গরম পানি দিয়ে মানে উপর থেকে আর কি একটু ঢেলে দিয়েছি। এরপরে খোসাটা আলগা হয়ে গেল আর হাত দিয়ে টেনে আমি খোসাটা তুলে নিয়েছি, মানে চামড়াটা তুলে নিয়েছি। এটা থাকলে দেখতে বিশ্রী লাগে, কালো কালো, খেতেও ভালো লাগে না, তাই আমি এটা তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে এবার হচ্ছে আমি এটা মাছটা কাটবো না, মানে আস্তই রাখবো, শুধুমাত্র ছুরি দিয়ে একটু একটু কেটে কেটে দিব, যাতে মরিচ মশলাটা ভিতরে ঢুকে, সেজন্য কেটে কেটে দিব। আর এটা হচ্ছে রান্নার পদ্ধতিটা একেবারে অন্যরকম, মানে আমি যেভাবে করি আর কি ওভাবেই শেয়ার করেছি। পাঙ্গাস মাছ যারা খায় না তারাও খাবে, এত টেস্টি হয় এটা খেতে। আর রান্নার পদ্ধতিটা ঠিকঠাক থাকলে আপনার যে কোনো মাছ খেতে ভীষণ দারুণ লাগে। আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে মনে হবে যে আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন না, ইলিশ মাছ খাচ্ছেন, এরকম মনে হবে। তো আমি একটি টুকরো কেটে নিয়েছি আর আরও একটি টুকরো ছিল, সেটাও কেটে নিচ্ছি। আর মাথার পাশে যে অংশটা থাকে, মানে মাথার নিচে আর কি, ওটাও নিয়ে নিয়েছি। তো তিনটা আজকে প্রথমে কেটে নিয়ে লবণ হলুদ মেখে এরপরে ফ্রাই করব, কিন্তু তার আগে একটু লেবু রস দিয়ে মেখে নিব, যাতে এখানে একটা পাঙ্গাস মাছের গন্ধ থাকে, সেটা আর লাগবে না। আর লেবু রস দিলে এটা টেস্ট একেবারে মানে ভিন্ন ধরনের হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই মাছ ফ্রাই করার আগে এভাবে লেবু রসটা প্রথমে মেখে নেবেন। আর এটা মানে দিলে এটা অন্যরকম স্বাদ হয় আর কি। তো দিয়ে দিচ্ছি, এরপর মেখে নিব, তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে ফ্রাই করে নিব। তো আপনারা দেখে নিন আমি কিভাবে কাজটা করতেছি। তো আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি, এটা দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য দেখাইনি। তো লাস্টেরটা নেওয়ার সময় ভিডিও ওপেন করেছি আর কি।
তো নিয়ে নিয়েছি। এখন এখানে কড়াইতে অনেকগুলো তেল, এতগুলো তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা খাওয়া যাবে না, মানে এটা খেতে গেলে শুধু তেলেই খাওয়া লাগবে। সেজন্য আমি সম্পূর্ণ তেলটা হচ্ছে রেখে দিয়েছি আর শুধুমাত্র অল্প একটু তেল দিয়েছি। আর যেহেতু আমি আসলে তেল একটু কমই খাই আর পরিবারের স্বাস্থ্যের চিন্তা করে রান্না করি, আর সেজন্য তেলটা রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা এবং রসুন বাটা আর পেঁয়াজ কুচি, টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে এখন একটুখানি ভেজে নিব। অবশ্য পাঙ্গাস মাছের মধ্যে আদা রসুন বাটা দিতে হয় আর মশলা তো দিতেই হয়। এটা রান্না করার পর মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন আর ইলিশ মাছের মতো একটা ফ্লেভার বের হবে। তো এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে আদা এবং রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বের হয়ে যায়। তো ভাজার পর দিয়ে দিব হচ্ছে মশলা। তো দেখে নিন আমি ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি মশলা, মানে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়ো হচ্ছে 1/2 টেবিল চামচ। আর মশলাটা দিয়ে দিলাম হচ্ছে শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, এতেই হয়ে যাবে। এখন সুন্দর মতো এগুলাকেও হচ্ছে আরেকটু কষিয়ে নিচ্ছি। দেওয়ার ভিডিওটা দেখায়নি, অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই। তো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো আপনারা দেখে নিন, মাছের টুকরোগুলো আমি এখন দিয়ে দিব। মাছ ভাজার সময় একটুখানি ভেঙে গিয়েছিল, তো আমি সেগুলো ফেলে দেইনি, কারণ হচ্ছে এখন তো সব কিছু একটু দাম বেশি, তো ফেলে দিলে তো এটা আর হচ্ছে আপনার চলে গেল সব কিছু। সেজন্য সেটাও দিয়ে দিলাম। আর কিছু মনে করবেন না, আমার মাছ ভাজাটা আসলে মানে বড় সাইজ ছিল তো তাই নাড়াচাড়ার সময় ভেঙে গেছে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে মানে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে দেখে নিন এটার লুকিংটা অনেক সুন্দর হয়েছে। তো কিছুক্ষণ রান্নার পর চলে আসছে আবারও, এই যে দেখুন মানে হয়ে গেছে। আমি একটুখানি নেড়ে চেড়ে দেখবো কতটুকু হলো। তো এরকম বসা বসা হলে কিন্তু খেতে ভালো হয়, আর বেশি ঝোল দিলে বা মানে গ্রেভিটা বেশি পাতলা হয়ে গেলে তখন খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন গ্রেভি হচ্ছে একেবারে ঘন, মানে এটা ভালো লাগে আর কি খেতে। তো আজকের রেসিপি তো সম্পূর্ণ হয়ে গেল। মনে করে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো।